This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এজেন্সির বিরুদ্ধে তুঙ্গে সংঘাত আর পথে নেমে প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে পথে নামতে চলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই তিনি কাল বলেছেন আজ যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সৌরভ, মুখ্যমন্ত্রী নিজে দুটো এফআইআর করেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি একেবারে রাজনৈতিক স্তরেও তার প্রতিবাদ আন্দোলনকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সংঘাত যে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে, সেই সংঘাত প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় স্তরেই তুঙ্গে উঠছে। একেবারেই দেখো আত্রি, গতকালকের যে ঘটনা সে নিয়ে জলঘোলা চলছে, তা নিয়ে এজেন্সি বনাম রাজ্য প্রশাসনের লড়াই, সেখানে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। তা আইনের লড়াই, আইনি পথে হবে। কিন্তু গতকালকের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস এইভাবে যে এসআইআর করে হতাশ বিজেপি, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও তেমন কোনো লাভ হয়নি, তাই আবার নির্বাচনের ঠিক আগে এজেন্সিকে দিয়ে তৎপরতা শুরু হয়েছে। গোটা বিষয়টিকে রাজনৈতিক একেবারে যেভাবে তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা করে যে দিল্লির জমিদাররা হামলা করছে ভোটের আগে বাংলাকে দখল করবার জন্য, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাস্তায় নামছেন এই সওয়ালকে সামনে রেখে, বাংলার পক্ষের সওয়ালকে সামনে রেখে। এবং তিনি তো ইতিমধ্যেই বলেছেন যে তথ্য চুরি করা হয়েছে, এবং এই তথ্য চুরির বিরুদ্ধে দিল্লির জমিদার কোট আনকোট, যেটা তৃণমূল কংগ্রেস যেভাবে ব্যাখ্যা করে, তাদের বিরুদ্ধে আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি পদযাত্রা করবেন এবং তারপরে সভা করবেন। আর সেদিক থেকে নিশ্চয়ই আমাদের নজরে থাকবে সৌরভ, যে কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।